মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো বন্ধুরা, এই যে আমি সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে রবিবার, আর এই যে দেখো জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করা হচ্ছে এখানে। ঠিক আছে, এই দেখো বাই চান্স একটু পাটা স্লিপ করে পড়লেই একদম পুরো খালের জলে। আর এটা খতরনাক খাল, মানে অভিশপ্ত খাল যাকে বলে আর কি। তো দেখো তারপরেই চলে এসেছি কোথায়, দেখো রেডি হয়ে চলে এসেছি আমি মাংসর দোকানে মাংস কেনার জন্য। বলেলাম যে মাংস মুরগির মাংস কিনবো আজকে। আমার হাজবেন্ড যেহেতু বাড়িতে নেই, তার জন্য আমি এলাম। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি দোকানে যাচ্ছিলাম। দোকান বাজার দুটোই একসঙ্গে। তো পাড়ার এত গরম আর এত রোদ্দুর উঠেছে, উড়ি পাপড়ে। আবার মেয়েটাকে নিয়ে গেছিলাম, ছোটো মেয়েটাকে নিয়ে গেছিলাম। আর রবিবার যেহেতু আজকে এত দোকান বাজারে ভিড়। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো তোমরা বন্ধুরা কেমন আছো এবং তোমাদের পরিবারের সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, তোমরাও ভালো আছো। তো আমরাও ভালো আছি, আমার দুটো মেয়ে, আমার হাজব্যান্ড, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। তো তো আমার হাজব্যান্ড আজকে বেরিয়ে গেছে, সকালবেলাই বেরিয়ে গেছে। আর আমি ডাকতে পারিনি, আজকে ডাকার কথা ছিল 5:30টায়, কিন্তু 6:45টায় ঘুম ভেঙেছে, তখন ডেকেছি। তাড়াহুড়ো করে চলে গেছে। তো অল্টারনেটে যে ডিউটি করে আর একজন থাকে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ শুনলাম পেট্রোল পাম্প থেকে, শুনলাম কি দেখলাম, মানে ভিডিও করে পাঠিয়েছিল আর কি আমার হাজব্যান্ডের ফোনে। তো পেট্রোল পাম্প থেকে নাকি তেল ভরে বেরোচ্ছিলো, আর একটা সামনে না চাকার ভিতরে কুকুর ঢুকে যাচ্ছিলো। তো তাকে বাঁচাতে গিয়ে নিজেই পড়ে গেছে বাইক দিয়ে। তো হাত পা কেটে ছড়ে একেকার হাত পা। তো সে এখন রেস্টে আছে, তার জন্য আমার হাজব্যান্ডকেই করতে হচ্ছে। তো ওপেন ক্লোজ সবটাই করতে হচ্ছে একা। আবার যেহেতু সামনে পুজোর সময়, তো এইসব কাজে আবার বেশি একটু চাপ হয়। এদের 12 মাসই হয় যদিও বা, তো পুজোর সময় আরও বেশি অত্যাধিক, মানে 2টো 2:30টে এরকম ক্লোজ হয় আর কি। তো সেই জন্য এখন স্বামীর নিঃশ্বাস ফেলার টাইম নেই। ঠিক আছে, এমনিতেই আমাদেরকে সময় দেয় না, ঠিক আছে, এমনিতেই সময় পায় না, আমাদেরকে সময় দেয় না। আর তো এই টাইমে তারই তো সেই জন্য আমি বাজারে গেছিলাম, দোকানে গেছিলাম। তো চলো একবার দেখাই কি এনেছি, চলো। তো তারপর দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বাজার থেকে। আর বাজার প্লাস দোকান। তো কী কী নিয়ে এসেছি দেখো, মুড়ি নিয়ে এসেছি, 2টো চিপসের প্যাকেট, তারপর একটা 5 টাকা দামি জিরে গুঁড়োর প্যাকেট, একটা 500 নুনের প্যাকেট, আর 2 কিলো চালটা একদম পুরো বাড়ন্ত হয়ে গেছে। এই কটা জিনিসই আনলাম, কারণ মাছের শেষ আর পয়সারও শেষ, তার জন্য। আর মাংস নিয়ে দেখতেই পেলে, আর মাংসও নিয়েছি। আজকে রান্না হবে হচ্ছে মাংসের ঝোল ভাত, আর কিছু হবে না। কারণ যেটুকু পয়সা ছিল, আমার হাজব্যান্ড 200 টাকা দিয়ে গেছিলো, আর আমার কাছে ছিল 150 টাকা, 350 টাকার মোট হয়ে গেল। আর মানে 20 টাকা মতো মানে বেঁচেছে। মাসের শেষ প্রত্যেক মাসে এরকমই হয়। তো নতুন করে আর বলার কিছু নেই, ঠিক আছে। তো চলো এগুলো ঢালাঢালি করে নিই, করে তারপরে কাজ আছে। কারণ এখন সময় হচ্ছে 11:15, ঠিক আছে। এখনও বিছানা গোছাবো, ঘর মুছবো। তো চলো আবার পরে আসছি। তারপরেই দেখো বন্ধুরা, একটু দোকান থেকে এসে রেস্ট নিয়ে চলে এসেছি রান্নার দিকে। তার জন্য আমি চালটা মেপে নিয়ে নিচ্ছি। প্রথমে ভাতটা বসাবো, বসিয়ে তারপরে মাংসর জোগাড় করব। তো এইটা আগে 1.5 কৌটো মতো চাল ছিল, ওই চালটা নিয়ে নিলাম। আর এই চালটা মানে আজকে যে 2 কিলো চালটা আনলাম, সেই চালটা আমি এখন ঢেলে দেবো ডাব্বার মধ্যে। তো ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে আর ভাতটা আমি এখন বসিয়ে দেবো, দিয়ে তারপরে মাংসের জোগাড় করব। তো এই যে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে চাল ধোয়া হয়ে গেছে, আর ভাত আমি বসিয়ে দিচ্ছি। তারপরেই দেখো বন্ধুরা, এইদিকে চলে এসেছি। বিছানাটা গোছানো হয়নি, তার জন্য
তারপরে দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়ে যে চলে এসেছি বিছানা গোছানোর জন্য। তো বাসি বিছানা পড়েছিল, তার জন্য বিছানাটা ভাবলাম গুছিয়ে নিই, ভাতটা ততক্ষণে হোক। আর আমার মেয়েকে ওইখানে বলেছি পেঁয়াজটা ছাড়াতে, মেয়ে পেঁয়াজ ছাড়াচ্ছে, বড় মেয়ে। আর এই যে মাথার উপর দিয়ে দড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা বর্ষার সময় আমি প্রায় প্রত্যেক বছরই টাঙাই, কারণ জামা কাপড় একটু মেলা হয় তো তার জন্য। আর একভাবে কদিন বৃষ্টি হয়েই চলেছে, তো পাখার হাওয়াতে শুকনোগুলো দিলে শুকিয়ে যায়, তার জন্য এই ঘরেতেই দেওয়ার জন্য এই দড়িটা টাঙিয়ে নিয়েছি। তো বলতে বলতে দেখো আমার বিছানা প্রায় গোছানো হয়েই গেছে, ঝাড়টার বিছানা ঝাড়া হয়ে গেছে। আর চাদরটা টান টান করে দিয়ে এখন বালিশ টালিশগুলো গুছিয়ে দেবো। গুছিয়ে নিলেই আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে পুরো, ঠিক আছে। তারপরেই চলে আসলাম আবার ফেরত মাংসর জোগাড় করার জন্য। আর ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজটা আমার মেয়ে ছাড়িয়ে রেখেছিল, তাই জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর ছোটো মেয়েটা খাওয়াতে খাওয়াতে অনেক দেরিও হয়ে যায়, প্রায় 2:30 বেজে যায়, 2:30 পৌনে 3টে। তার জন্যই তাড়াহুড়ো করা। আমরা যেহেতু বড়রা দেরি হলেও অসুবিধা হয় না, কিন্তু বাচ্চাদের একটু টাইম মতো খাওয়াতে হয়। কিন্তু আমার টাইমে কিছুই হয় না, আমার ছোটো মেয়ের না চান করানো হয়, না খাওয়ানো হয়, না কিছু হয়। তো দেখো কথা বলতে বলতে আমি এখান থেকে জোগাড়ও করে নিচ্ছি বলতে এবার আলু ছাড়াচ্ছি। আলু, মাংসর আলু দুটোই দেবো, বেশি দেবো না, আমরা খুব একটা বেশি আলু খাই না। তো দুটো আলুই হয়ে যাবে, 4 টুকরো হবে, 4 টুকরো, এবেলা 2 টুকরো আর ওবেলা 2 টুকরোই হয়ে যাবে, একটু একটু করে আর কি। আমার হাজব্যান্ডের আলু না হলেও চলে। আর এদিকে আমি রসুন লঙ্কা ধুয়ে রেখেছি, আর এই আদা রসুন লঙ্কা এটা এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সির এর মধ্যে দিয়ে এখন আমি পেস্ট করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আগে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, 4 টুকরো আলু দিয়ে এখন আলুটা উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা এদিকে লাল লাল করে আলুটা ভাজাও হয়ে গেছে। আর এবারে আলুটা আমি তুলে নিচ্ছি, এই পেঁয়াজ কেটে রেখেছি এরই এক সাইডে তুলে নিচ্ছি, কারণ পেঁয়াজটা এক্ষুনি আমি তেলের ওপরে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো আর কি, তখনই খালি হয়ে যাবে। তো দেখো খুন্তি দিয়ে তোলার চেষ্টা করলাম, কিন্তু উঠছিল না বলে হাতে করে বেশি বেশি করে পেঁয়াজটা তুলে নিচ্ছি। আর তেলের মধ্যে ক্যামেরা ঠিক আছে, পেঁয়াজটা দিচ্ছি। তো দেখো পেঁয়াজটা এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। আর পেঁয়াজটা আর মানে সর্ষের তেল একটু কম হয়েছিল বলে আর একটু দিয়ে দিলাম। আর পেঁয়াজটা তো খুব লাল লাল করে হবে না, হালকা একটু লাল হলেই, একটু ব্রাউন কালার হলেই দিয়ে দেবো মাংসটা, ওই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাংসটা এখন হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর আজকে আমার ছোটো মেয়ের আলাদা করে করছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য একেবারে কষে নেবো, কষে মেয়েটার জন্য তুলে নেবো, তুলে নিয়ে তারপর লঙ্কা গুঁড়ো দেবো। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা দেয়া ছিল, যে ওই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি আর কি, ওর বাটাটা আর কি। আর শুকনো লঙ্কা গুঁড়ো এখন দেবো না, ছোটো মেয়েটার মাংস তুলে নিয়ে তারপর আমাদেরটায় শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। ওইটা শুধু কালার আসার জন্যই দেবো, খুব একটা বেশি দেবো না, কারণ কাঁচা লঙ্কা তোমরা দেখতেই পেলে অনেকটা দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি এই যে নুন দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে। আর আজকে যেহেতু বাজারে যেতে দেরি হয়ে গেছিলো আর হলুদ দিচ্ছি, সেহেতু বাজারে কিছু শাকটা কিছু পাইনি, কারণ শাকটা একটু কমই খাওয়া হচ্ছে। আর আমার শাক খেতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা, সে শাক ভাজাই হোক বা শাক চচ্চড়ি হোক। তারপরে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আদা রসুনের পেস্টটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার তরকারিটা ভালো করে কষবো, মানে মাংসটা ভালো করে কষে নিচ্ছি। আর এই কষা হয়েও গেছে। আর এই যে মেয়ের মাংস তুলে নিচ্ছি, একটু তুলে নিয়ে জল দিয়ে আলাদা করে অন্য গ্যাসে বসাবো। আর তখন আমাদের মাংসটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মিক্সড করব।
এই যে দেখো তোমরা লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখন ফাইনাল, একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ থেকে কষছি, তরকারিটা কষা প্রায় হয়েই গেছে, ঠিক আছে। তার জন্য তো লঙ্কা গুঁড়োটা যেহেতু দিয়েছি তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে যে জল দিলাম একটু, ওই মিক্সারের বাটিটা ধোয়া জল দিলাম, দিয়ে পুরো জলটাই ঢেলে দিলাম। আর এবারে ঝোলের জলও দিয়ে দেবো। তো এই যে খুঁটিতে করে দিয়ে দিলাম ঝোলের জল, এবার ঢাকা দিয়ে দেবো। আর জলটা কম হয়েছে বলে আর একটু দিলাম, যেহেতু আমরা দুবেলা খাবো। আর ছোটো মেয়ের মাংসটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, এবার শুধু বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমাদের মাংসটা একটু বেশি করে জল দিলাম, কেন বলো তো বন্ধুরা, দুবেলা হবে তো, আর একটা তরকারি ভাত যেহেতু, তার জন্য একটু ঝোলটা লাগবে, তার জন্য। আর এদিকে গ্যাস জ্বালিয়ে আমার ছোটো মেয়ের মাংসটাও বসিয়ে দিলাম। তারপর দেখো এখানে হয়ে গেছে মনে হচ্ছে মাংসটা সেদ্ধ। দেখি, মুরগির মাংস তো কষতেই সেদ্ধ হয়ে যায়। তো আমার ছোটো মেয়ের মাংসটা হয়ে গেছে, আর আমাদেরটাও দেখি একটু আলু সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে আলু সেদ্ধ, আর মাংস হয়ে গেছে। তো আজকে একটু ঝোলঝোলি করব, কারণ বললাম তোমাদেরকে দুবেলা হবে তাই। আর তারপরে আমি চলে এসেছি সন্ধেবেলা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সময় হচ্ছে কটা, 7:45 বাজে, আমি 7:45 দেখছি। তো গ্যাস ট্যাস মুছে সন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর এখন নিয়ে চলে এসেছি দেখো চা আর দুধ। এই যে আমার চা, আর আমার মেয়ের চা খাওয়া হয়ে গেছে যে কাপটা, আর এখন মুড়ি ঝুড়ি ভাজা খাচ্ছে। আর আমার ছোটো মেয়ের দুধ আর সেরিগ্রোর কতবার চাইলেন, সেরিগ্রোর লাস্ট প্যাকেট, এটা ঢাললাম, লাস্ট প্যাকেট ছিল 4টের মধ্যে। তো মাছও শেষ, সেরিগ্রো শেষ, এটা চলে যাবে এই কদিন, ঠিক আছে। আর দেখো যে আমার ছোটো মেয়ে বসে আছে, দুধ খাওয়াবো ওকে, আর আমি চাটা খাবো, চা বিস্কুট। তারপরে দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে চলে এসেছি কাপড়ের পুরো একদম পাহাড় নিয়ে। আর এগুলো আজকে সব কেচেছি কাপড়, কালকের অল্প কিছু ছিল আমার হাজব্যান্ডের, আজকেই বেশিরভাগটা কাচা হয়েছে। তো বেশিরভাগটা আজকে কেচেছি। আর রোদ্দুরটা এত চড়া দিয়েছিল, এত চড়া রোদ্দুর, তার জন্য সবগুলোই আর সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি এক এক করে, যেহেতু অনেক কাপড় তো একটু টাইম লাগবে, সেই জন্য চাটা খেয়ে সন্ধেবেলায় চলে এসেছি ফুল এনার্জি নিয়ে। চা খেলে আমি এনার্জি একটু বেশিই পাই, তার জন্য। তো এই যে গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা আমার চুড়িদারের প্যান্ট, চুড়িদারের ওড়না গোছালাম। এটা তো বালিশের কভার বলতে 5 বালিশের কভার, তো এটা রেখে দিলাম, এটা পরে পরাবো, দড়ি পরাতে হবে, পরিয়ে তারপরে বালিশের মধ্যে মানে পরাতে পারবো। আর এইগুলো ব্লাউজ, সেই বিয়ে বাড়ি গেছিলাম আমরা যে শ্যামনগরে, সেই থেকে কাপড়গুলো পরেছিল। আর তার জন্য মানে আমার হাতটা তোমরা দেখিয়েছিলে মাঝখানে এমন হয়েছিল, যার জন্য সাবান টাবান কিছু কাচাকুচি করতে পারিনি, মায়ের কাছে নিয়ে গেছিলাম, আর মা কেচে দিয়েছে। তো মানে আর্জেন্ট যেগুলো দরকার সেগুলো মা কেচে দিয়েছে, এগুলো তো আর্জেন্ট দরকার নয়, তার জন্য এগুলো ছিল আমি কাচার জন্য। তো আজকেই আমি কাচলাম। আর মাকে কতই বা দেবো, মা বলেছিল এই জামা কাপড়গুলো দিয়ে যেতে, কিন্তু মায়েরও তো বয়স হচ্ছে, তার জন্য আর মাকে দিইনি। কিন্তু ওইগুলো দিতে বাধ্য হয়েছিলাম, কারণ ওগুলো তো আর্জেন্ট দরকার, তার জন্যই ওই কাপড় জামাগুলো মাকে দিয়েছিলাম, মা কেচে দিয়েছিল। আর এগুলো তেমন দরকার ছিল না বলে, তাই জন্য। তো কথা বলতে বলতে দেখো বালিশের কভারের দড়িটা পরিয়ে নিলাম। আর কভারটা মানে কভারের যে দড়িটা আছে ওইটা মনে হচ্ছে একটু ছোটোই হয়েছে, তার জন্য ঢোকাতে অসুবিধে হচ্ছে বালিশটা। তো তারপরে কভারের দড়িটা খুলে দিলাম, খুলে দিতে তারপর হুড়ুর করে এই যে ঢুকে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ হুড়ুর করে ঢুকে যাচ্ছে বালিশটা। আর এই যে আমার হাজব্যান্ডের গেঞ্জিগুলো এখন এই শোকেসের মধ্যে রেখে দেবো। এগুলো কালকে কেচেছিলাম, আর এগুলো আজকে কাচা হয়েছে। এগুলো কালকে কাচা হয়েছিল আমার হাজব্যান্ডেরগুলো, আর এই আমার কাপড় টাপড়গুলো আজকে কেচেছি।
আর আমার যা শোকেসের আলমারির যা অবস্থা, মানে এইটাতে তবুও গোছানো আছে, কিন্তু এইদিকে বড় আলমারিটা, তারপরে ওই দিকের মানে কি বলে ওই দিকের একটা আর কি দেখলে মানে অজ্ঞান হয়ে যাবে যে কেউ দেখলে। পুরো গুঁজে গাঁজে সব কাপড় চোপড় সব আছে। কারণ মানুষের তুলনায় মানে জামা কাপড়গুলো বেশি হয়ে গেছে। আর জামা কাপড় তো বেশি হয়ই এমনি, সেটা নয়, কিন্তু জামা কাপড়গুলো রাখার কোনো জায়গা তেমন নেই। যেহেতু একটা ঘর, প্রচুর অসুবিধে। একটা যে ভাবি আলমারি কিনবো, সেও কিনতে পারবো না, কারণ আলমারি রাখার জায়গা নেই। তার জন্য আর তারপরেই চলে আসলাম এই যে রাত্রিদের খাবারের জোগাড়ের জন্য। কারণ পেটের জ্বালা তো আছে না, তার জন্যই রান্না করে তো পেটে দিতে হবে। তো আজকে শুধু মানে এখন শুধু রুটিটাই করবো। আমার আমার ছোটো মেয়ের জন্য রুটি হবে। আর আমাদের ভাত মাংস আছে, তোমাদের বলেইছিলাম ওই বেলা যে দুবেলার মাংস হবে, তার জন্য তো সেই জন্য ভাত মাংসটা আছে। আর এটা আমার শুধু ছোটো মেয়ের রুটি হবে, দুধ রুটি খাবে, তো তার জন্য। আর এই দেখো বন্ধুরা, কে আসছে দেখো, দেখেছো? আমি খাবার খেয়ে খেয়ে রক্ত করছি আর রক্ত খাচ্ছি। আমি রুটি করতে গেছি, আর রুটি করতে গিয়ে দেখছি এই অবস্থা, জোঁক পাঁপোচের ওপরে ছিল পুরো জোঁকটা। আর কেমন যাচ্ছে দেখো, লগ 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 করে, ঠিক আছে? দেখো এবারের অবস্থা করব, দেখো খালি। নুন দেবো একটু, এই যে উঠেছে কাগজের মধ্যে, এবার নুন দিয়ে দিয়েছি। নুনেতে জব্দ। এত বাগান ঘাস, মানে দেখতেই পেয়েছো তোমাদের, আমাদের চারিপাশটা এত জঙ্গল হয়ে গেছে, মানে জোঁক টোকগুলো সব মানে উপরে উঠে আসে। জোঁক কেঁচো সব কিছুই পাবে, যা চাইবে তাই পাবে। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে পুরো রাইট 12টা, ঠিক আছে? এই সবে রুটি করে আসলাম আর একটু পাঁপড় ভাজলাম। তো চলো দেখা যে পাঁপড় ভাজা করলাম, মানে এটা আমার বড় মেয়ে, আমি খাবো। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রাখলাম। আর আমার ছোটো মেয়ে খাবে হচ্ছে এই যে, দেখা হচ্ছে দাঁড়াও, এই যে দুধ রুটি, চিনি দেওয়া আছে একটুখানিতে, আর একটা রুটি আছে। আর এই দুটো রুটি ভিজিয়ে মানে বেঁচে গেছে, 3টে রুটি হয়েছে। মাপের মাপ তো করা যায় না, তার জন্য বেশি হয়ে গেছে, 3টে রুটি হয়ে গেছে। একটা রুটি ভিজিয়েছি আর দুটো রুটি রয়ে গেছে। আর আমরা খাবো হচ্ছে ওবালাকার ভাত আর মাংস। এই যে দেখো ওবালার ভাত আছে, আর এই যে মাংস আছে। এইটাই আমাদের হচ্ছে রাত্রিরের ডিনার মেনু। আর দেখতে পেলে তো বন্ধুরা, ওখানটা রুটি করতে গেছি আর রাক্ষস চলে এসছে কোথা থেকে জানি না, ঠিক আছে? এরকম করতে করতে জোঁক, আমাদের মানে এখানে এত জোঁক কেঁচো, ব্যাং, টিকটিকি, আরশোলা, আর যা খুঁজবে, পেটো না কি বলে, পেটো, মাকড়সা, মানে যা খুঁজবে তাই পাবে। তো জোঁক তো আমাকে দুবার ধরা হয়ে গেছে, রক্ত খেয়েছে। তো দেখলাম সেই জন্য যে জোঁকটা ওখানে রুটি করতে করতে পাঁপোচের মধ্যে ছিল, তোমাদেরকে দেখালাম। তো তার জন্য মানে দেখছিলাম কোথাও রক্ত খেয়েছে নাকি, আমাকেই ধরছে, আমাকেই বেশিরভাগ ধরে, আমাকে আর আমার শাশুড়ি মাকে, আর কাউকে ধরে না। তো চলো বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার খাবো দাবো আর খেয়ে দিয়ে শোবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সানডে খতম, কালকে আবার সপ্তাহের প্রথম দিন সোমবার। কিন্তু সপ্তাহের প্রথম দিন সোমবার বলি বটে, কিন্তু সোমবারটা নয়, রবিবারটাই হিসেব মতো, মানে বইয়ে টয়ে সব জায়গাতেই আছে, কিন্তু আমরা ধরি সোমবার। কারণ রবিবারটা সব কিছু বন্ধ থাকে, স্কুল অফিস মানে সবই মোটামুটি বন্ধ থাকে। তার জন্য সোমবার থেকে সব মানে চালু হয় আর কি, শুরু হয় আর কি, স্কুল টিস্কুল সব। তার জন্যে আমরা সপ্তাহের প্রথম দিন বলে মনে করি, কিন্তু আসলে নয়। তো চলো, যেটা মনে করি সেটাই বলছি।
ভাত দিয়ে কিন্তু আমি কম দেবো, কিন্তু তুলে তুলে খাচ্ছিস, খা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো। গুড নাইট, টাটা।